এরকম খাস্তা তিল বিস্কুট চলবে? তাহলে দেখুন, প্রথমেই একটা বাটির মাপ করে 2 বাটি আটা, 1 বাটির হাফ সুজি, 2 চামচ মতো নারকেল গুঁড়ো আর 1 চামচ মতো সাদা তিল দিয়ে ভালো করে মিশিয়ে দিন। তারপরে 2 চামচ তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিন। যখন দেখবেন হাতে মুঠ করলে এরকম আটকে যাচ্ছে, তখন ময়াম রেডি। এবার আটার বাটির মাপেই 1 বাটি চিনি নিয়ে তাতে জল দিয়ে ভর্তি করে দিন। এবারে এই জল আর চিনি অল্প অল্প করে দিয়ে আটাটাকে শক্ত করে মেখে ফেলুন। চিনিকে কিন্তু গুলবেন না, চিনি গোটা গোটাই থাকবে। এইভাবে শক্ত করে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। 10 মিনিট পরে আরেকবার একটু মথে নিন। তারপরে 2টো পোর্শনে ভাগ করে দিন। একটা পোর্শনকে ঢাকনা দিয়ে রেখে দিন আর আরেকটা পোর্শনকে বিস্কুটের থিকনেস অনুযায়ী বেলে ফেলুন। টেরা বেঁকা একটু হবে, ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে একটা চতুর্ভুজ টাইপের করে এবারে মাঝখান দিয়ে 4 ভাগ করে ছুরি দিয়ে একটু ডিজাইন করে দিন। একদম কানাইদার দোকানের বিস্কুটের মতো দেখতে হয়ে যাবে। এইভাবে চৌকো, গোল, 3 কোণা যেরকমই আপনাদের ঘরের লোকের পছন্দ সেরকম করে ফেলুন। এবারে তেল সামান্য গরম হয়ে আসলে এক এক করে ছাড়ুন আর একদম মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে বিস্কুটের কালার চলে আসা পর্যন্ত ভাজুন, তারপরে তুলে নিন। তাহলে এইভাবে সব কটাকে ভেজে তুলুন আর ঠান্ডা করে প্যাকিং করে কানাইদের দোকানেই বিক্রি করে ফেলুন।